আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝখানে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো আজকে আমরা যাচ্ছি হলে হলে যমুনা ফিউচার পার্ক আমার একটা ক্যামেরা কিনতে। তো আমার সাথে সাথে যাচ্ছে আমার বাবা, মা, আন্টি, বড় আন্টি আর আমার ছোট ভাই। এই যে ও যাচ্ছে। তো চলেন ভিডিওটি কন্টিনিউ করা যাক, বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাই আমরা। তো গাইস, আল্লাহর নাম নিয়ে আমরা বের হয়ে গেলাম যমুনা ফিউচার পার্কে যাওয়ার উদ্দেশ্যে। তো এখান থেকে আমরা একটা অটো নিয়ে নিলাম। অটোতে চড়ে আমরা কাশিমপুর যাব। এর মধ্যে রাহাতকে দিকে হাত দিয়েছে, নানান রকম ভঙ্গিমা দেখাচ্ছে আমাকে। দেখাতে দেখাতেই কি বলে আমাকে ওর মুখ দিয়ে আপনারা শুনেন। যে আমার তার নাকি ম্যাজিক দেখাবে। তো আমিও বলে দিলাম যে তুই কি ম্যাজিক দেখাবি আমাকে। দেখালো না দেখালো ওই ভালো, খালি আমরা শুনলাম যে সুখ হয়ে তার ম্যাজিক শেষ। রাহাদের ম্যাজিক দেখতে দেখতে আমরা কাশিমপুর স্ট্যান্ডে চলে আসলাম। তো এখান থেকে আমাদের এখন নসিমপুরের একটা অটো নিতে হবে। নসিমপুর থেকে সোজা আমরা চলে যাব আব্দুল্লাহপুর। তো আমরা এখন নসিমপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন যে আমি এখন নসিমপুরের অটোতে উঠে। এই নসিমপুরের রাস্তাটা কতটা যে ভাঙ্গা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না। তো গাইস, এইখানে আমরা আব্দুল্লাহপুরে বাসের জন্য অপেক্ষা করতেছি। তো দেখি চলেন কতক্ষণে আব্দুল্লাহপুরে বাস আসে, তার সেই পর্যন্ত আমরা দাঁড়িয়ে অপেক্ষা করি। এইখানে আমার আম্মু, আব্বু, আন্টি, বড় আন্টি সবাই অপেক্ষা করতেছে, দাঁড়িয়ে আছে রোদের ভিতরে। তো এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরের দিকে আমাদের বাস চলে আসছে। চলেন ফটাফট বেশি দেরি না করে আমরা বাসে উঠে। তো বাসে ওঠার পরে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছিলাম যে কোন সিটে বসবো, কোন জায়গায় বসলে ভালো হবে, জানালার ভিউটা পাবো ভালো করে, সুন্দর লাগবে। ভাবতে এর মধ্যে আম্মু ডাক দিয়ে আমার আম্মুর পাশে বসায় নিল। সো গাইস, এইমাত্র আমরা বাস থেকে নামলাম। এই যে বাসটা পুরো বুলেটের মতো চালাইছে। এর আগের বার আমরা যখন বসুন্ধরা আসছিলাম তখন আমরা মনে হয় আমাদের বাসা থেকে 5.5 ঘন্টা এরকম মেবি লাগছিল, আর এখানে আধা ঘন্টাও লাগে না, 1 ঘন্টা মেবি লাগছে এরকম। এই যে আমরা যমুনা ফিউচার পার্কের বাস পেয়ে গেলাম। এই করে ফটাফট চলেন আমরা বাসের ভিতরে উঠে যাই। তো গাইস, আমরা এই মুহূর্তে যমুনা ফিউচার পার্কের সামনে চলে আসছি। তো আমরা এখন ভিতরে যাব, ভিতরে যেয়ে দেখি। তো আমরা এখন যমুনা পার্কের ভিতরে প্রবেশ করব। এইখানে আমি পিছনে ঘুরে আব্বুকে ডাকতেছিলাম যে আব্বু তুমি তাড়াতাড়ি আসো। যে যাওয়ার গেটটা আছে ওই গেট দিয়ে আমরা ওখানে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে আমি চারি সাইডে দেখতেছিলাম
কোন সাইডে কোনটা আছে। যেখানে একটা হরিণ দেখতে পেলাম আমি, হরিণটা একদম পুরো রিয়েলিস্টিকের মতো লাগতেছিল। আর ভাবতেছিলাম যে মোবাইলে শর্ট জানি কোন সাইডে কোন দিকে যেতে হবে।